আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দয়া করে আপনারা ভিডিওটি টানবেন না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনারা অ্যাকচুয়ালি মোটর কিভাবে বাঁধতে হয়, কিভাবে কোন জায়গায় কিভাবে কি লাগানো হয় বা সম্পূর্ণ কিভাবে অ্যাকচুয়ালি মোটরটারে আপনার ওয়ার্নিং করতে হয় সেই বিষয়টাই আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে। যদি আপনাদের কাজ শেখার মন মানসিকতা যদি আপনাদের ইচ্ছুক যদি থাকেন কাজ শেখার জন্য, তাহলে অ্যাকচুয়ালি আপনাদের ধৈর্য ধরে কিন্তু আমাদের ভিডিওটা ফলো করতে হবে। এখন যে দেখতেছেন আপনার ওই যে গ্যাস, যেমন আপনার তামা যে রিং করেছে, সেই কয়েলটা আপনার যে অ্যাকচুয়ালি মাপ দিয়ে ওনারা কয়েল বানিয়ে নিয়েছে, সেই কয়েলগুলো কিন্তু আপনার অ্যাকচুয়ালি গুনছে কয় পিস আছে এখানে আপনার কয়েল। এই রানিং কয়েল এখন কিন্তু বাঁধিতেছে একটি মোটরের ভিতরে, কিন্তু রানিং কয়েল আর স্টার্টিং কয়েল এখন বর্তমানে আপনার রানিং কোয়েলটাই আপনার লাগানো হচ্ছে। যেমন এটা হচ্ছে আপনার হাফ গোড়া মোটর 1.5। তো যাই হোক, এই হাফ গোড়া মোটর দেখেন এই যে সুন্দর করে আপনার এই যে কিভাবে গ্যাসগুলো সুন্দর করে সাইজ করে বারে ধীরে ধীরে সুন্দর ম্যাগনেটের ভিতর দিয়ে দেখছেন সুন্দর করে কিন্তু আপনার এই যে কয়েলগুলো পরানো হচ্ছে। কিন্তু কিভাবে কোনো কয়টা খোসা দিচ্ছে, কোনো কয়টা বাড়ি দিচ্ছে, কোনো কিভাবে করছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শেখার মতো একটা জিনিস। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো ফলো করবেন বা দেখবেন। এই কয়েলটা আপনার এই হাফগোড়া মোটরের কয়েল, এটা সম্পূর্ণ A to Z আসলে অ্যাকচুয়ালি কীভাবে বাঁধতে হয় বা ওয়ারিং করতে হয়, কীভাবে বার্নিশ করতে হয়, কীভাবে আপনার সম্পূর্ণ মেরামত করতে এবং সম্পূর্ণ ওয়ারিং করতে যা করতে হয়, যা করণীয় সম্পূর্ণই কিন্তু আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। এই দেখতেছেন আরেকটি মোটর আপনার এই যে আপনার দিয়ে রান দিয়ে তাতাল দিয়ে আপনার জয়েন করে নেওয়া হচ্ছে, রান রজন। এটা কিন্তু আপনার 440 2 গড়া মোটর। এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি একসাথে কিন্তু 2-3টা কাজ চলতেছে। আমি কিন্তু একসাথে আপনাদের সম্মুখে কিন্তু 2টি কাজ একসাথে আমি তুলে ধরতে সক্ষম হয়েছি। দেখছেন সুন্দর করে কিন্তু এরা লাগিয়ে দিচ্ছে যাতে কোনো ধরনের ত্রুটি না হয়। এরা কিন্তু অনেক দক্ষ মিস্ত্রি এবং কি দূর দূরান্ত থেকে অনেক মিল ফ্যাক্টরি বা অনেক কারখানার যাবতীয় যে মোটরগুলি আছে, সমস্ত মোটরগুলো কিন্তু আমাদের এই মধুপুর, টাঙ্গাইল মধুপুর 7 রোডের সামনে এখানে কিন্তু মূলত যাকে বলা হয় ইলেকট্রিক্যাল ল্যাব, বৈদ্যুতিক কাজের জন্য যে মোটর সাম্পা জীবন বা 1 গড়া 2 গড়া যত প্রকার বড় মোটর আছে, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সব ধরনের মোটরের কয়েল কিন্তু এখানে বাঁধা হয় বা পড়ে গেলে মেরামত করতে হয়। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ফলো করেন, এখানে দেখতে পারবেন। মূলত আমার এই ভিডিওটা মূলত 40 মিনিটের একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আপনার মোটামুটি দেখেন একসাথে কতগুলো কাজ আসে, আপনারা ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমি মূলত কথা বলছি, আপনারা যাতে পরবর্তী যারা কাজ শিখতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু মূলত আমি কিন্তু ভিডিওটা ফোকাস করছি, যাতে আপনার পরবর্তী যে ভাইগুলো আসবে তাদের যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন থাকে বা ত্রুটি থাকে বা সংকোচবোধ থাকে, তার জন্য এই ভিডিওটা ফলো করে মোটামুটি একটা বেসিক ধারণা নিতে পারে বা এক্সপিরিয়েন্স নিতে পারে। সেই জন্যই কিন্তু মূলত আপনাদের সম্মুখে এই লং ভিডিওটা উপস্থাপন করা বা তুলে ধরছি। তাই বলছি আপনারা আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেখেন একসাথে আমি কিন্তু যে বারে ধীরে ধীরে একটা মোটরের কয়েল বাঁধতে কিন্তু ভাই প্রচুর সময় লাগে, 2-3 ঘন্টা সময় লাগে। সেখানে কিন্তু অলরেডি আমি অল্প সময়ের মধ্যে কিছু কাজ করেছে। তো দেখেন এই কাজটা চলাকালীন অবস্থায় আরও কতগুলো কাজের সম্মুখীন হয়ে যাবে। ওনারা একটার পর একটা রেখে আরেকটা রেখে, একটা কাজ রেখে আরেকটা ধরবে, আরেকটা কাজ রেখে আরেকটা ধরবে। কিন্তু প্রত্যেকটা গ্রাহকের
কিন্তু যথাসময়ে কিন্তু কাজগুলা ডেলিভারি দেওয়া হয়। আপনারা যারা যারা যত দূর দূরান্ত থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন বা উপভোগ করছেন, আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা আমাদের কাছাকাছি নিকটবর্তী যদি আপনারা থাকেন, তাহলে আমাদের এই লোকেশনে আপনারা যোগাযোগ করে আপনাদের যে নষ্ট মোটরগুলো আছে তা আমাদের টাঙ্গাইল মধুপুর সাথী রোডের সম্মুখে সামনে একদম সাথী রোডের সামনে আপনারা আসতে পারেন। যদিও আপনাদের সম্মুখে আমি দোকানের সাইনবোর্ডটি তুলে ধরতে পারিনি, তাতে কোনো সমস্যা নেই। তো আপনারা যদি আসেন বা কমেন্ট বক্সে জানিয়ে দেন, আপনাদের উপকারের স্বার্থে বা সুবিধার স্বার্থে আপনাদেরকে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস তাই আবারও আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেব। এই যে দেখেন, মোটামুটি এখানে কিন্তু আপনার আরেকটি কয়েল কিন্তু পরানো হচ্ছে। সুন্দর করে দেখেন, বারে বারে ধীরে ধীরে। এখানে কিন্তু ভাই কোনো টানাটানি করা হয় নাই বা ইডিওটো করা হয় নাই। যা এখানে করা হয়েছে যতটুকু সময় নিয়ে, সম্পূর্ণ সময়ের ভিডিওটাই কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরছি। দেখছেন কত সুন্দর করে টিপ 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 করে যে কয়েকটা গ্যাস আছে বারে বারে একটা একটা করে এখানে কিন্তু লাগাইতেছে বা এমন ভাবে লাগাচ্ছে। এখানে কিন্তু উপরে এই যে কয়েলটার উপরে কিন্তু একটা স্তর দেওয়া আছে পলপ, সেই পলপটা যাতে কোনো জায়গায় ঘষা না লেগে অ্যাডজাস্ট না হয়ে যায়, সেই দিকে বিবেচনা করে কিন্তু কয়েলগুলো লাগানো হচ্ছে সুন্দর করে, যাতে এখানে কোনো দাগ না হয় বা ফল্ট না হয়। কারণ এটা তো অনেক টাকার জিনিস। দেখেন কত সুন্দর করে কিন্তু আপনার কয়েল পরাচ্ছে ধীরে 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 ধীরে। এখানে ভাই মাথা দিয়ে কাজ করতে হয়, টেকনিক দিয়ে কাজ করতে হয়, প্রচুর পরিমাণে শ্রম দিতে হয় ভাই। কিছু পেতে হলে অবশ্যই কিছু না কিছু দিতে হয়। যারা কাজ করতেছে অর্থের বিনিময়ে, যারা শিখতেছে তাদের সময় দিতে হবে, আর যারা শেখাচ্ছে ওরা তো দেখে দেখে আপনারা এই যে কাজ করতেছে আপনারা দেখে দেখে শিখে নিতে পারেন। আপনারা যদি দেখে শিখতে না পারেন তাহলে ভাই আপনারা বুঝাই দিলেও আপনারা শিখতে পারবেন না। আপনাকে দেখে দেখে বুঝবেন, বোঝার পর আপনার যে বেসিক ধারণাটা আপনাদের উস্তাদের কাছ থেকে সেই পরামর্শটা নেবেন। আপনি মূল যে রহস্যটা একটা মোটর বাঁধার জন্য, সেই রহস্যগুলো কিন্তু একমাত্র আপনার উস্তাদই দিতে পারবে। আর যদি আপনারা চান, যদি কমেন্টে জানান, তাহলে কিন্তু আপনাদেরকে অতি সহজ করে ভিডিও উপহার দিব আমি। যদি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান বা সুন্দর করে এইভাবে বা এই ক্যাটাগরির একটা ভিডিও আমাকে বানিয়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও উপহার দিতে এখানে দোকানপাট বন্ধ থাকলো 2-4 দিন, আপনার মিলের দরকার, বিলম্ব করবো না। মিল বন্ধ রাখবেন তো? হ্যাঁ, না একজনের নিয়ে করাইতেই। দেখছেন কিভাবে একটা করে সুন্দর করে, এই যে দেখেন সুন্দর করে একটা করে কিন্তু গ্যাস ঢুকানো হচ্ছে। মানে আমরা এনে মনে করুন 3 জন আছি, এখানে কিন্তু 2টা পার্ট কয়েল, যতগুলো কয়েল পরানো হচ্ছে এখানে কিন্তু মূলত মাথা বেরোবে, কয়েলের মাথা বেরোবে অনলি 4টা। এটা কিন্তু সিঙ্গেল ফেজ মোটর। অনুকূল ভাই উনি কিন্তু এখন ফাইবার কেটে নিচ্ছে আমার মাঝখান দিয়ে। আপনার আরেকটি সাইডে একটু বড়, সেটা একটু সরিয়ে নিচ্ছে, কাজে একটু ব্যাঘাত করছে, সেই জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
এই দেখেন ফাইবারগুলো কিভাবে বারে বারে ধীরে ধীরে কোন কলা কৌশল অবলম্বন করে একটি কয়েল লাগাতে হয় সেটা কিন্তু আপনারা দেখতেছেন এবং কি বুঝতেছেন। আমি কতটুকু ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি সেটা কিন্তু একমাত্র আপনারাই বলতে পারবেন। এই জন্যই যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ফলো করেন তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবেন এবং কি কোনো খুঁটিনাটি প্রবলেম আছে সেগুলাও কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। যেটা কিন্তু আপনার 440 2 গড়া মোটর, এটা কিন্তু আপনার মোটামুটি বড় রাইস মিল আছে, সেই রাইস মিলের একটি নতুন মোটর আসছে। এটা আপনার অ্যাকচুয়ালি বোধহয় সম্ভবত আপনার এক স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, তো ওটা খোলার মাঝে আমি কিন্তু আবারও পুনরায় যে আমি আগের যে শ্যুটটা ছিল যে কয়েলটা বাঁধতেছে সেই কয়েলের মধ্যে কিন্তু আমি এসে গেছি। আমি কিন্তু এই মোটরে সম্পূর্ণ কয়েল বাঁধার ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরবো, কতটুকু সময় লাগে একটা কয়েল বাঁধতে সেটাই কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরবো আমি। এটা কিন্তু আপনার 440 লাইনের 2 গড়া মোটর, সেটা কিন্তু এই দেখেন সুন্দর করে আপনার এই যে বানিশ করবে তার জন্য সুন্দর করে কয়েলগুলো সাইজ করে কিন্তু বেঁধে নিচ্ছে, যা এদিক সেদিক না হয় বা বডি আর্ট না হয়। বডি আর্ট হলে তো আপনার আপনার সমস্যা হয়ে যাবে বা কয়েলে পুড়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। সকল দিক বিবেচনা করে সুন্দর করে কিন্তু আমাদের উস্তাদ কাজ করতেছেন। দেখছেন কি পেস্টটা দিল, এই পেস্টটা টাইট দিলে পরে আর মানে ডিলার কোনো চান্স থাকবে না। এই দেখেন এই টানটা দিলেও ওই টানই মনে করেন একবারে টাইট হয়ে যাবে। এটা কিন্তু ভাই একটা এক্সপিরিয়েন্স বা একটা কৌশল, প্রত্যেকটা কাজেতে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিছু কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো যদি আপনারা ফলো করতে পারবেন, যারা ফলো করতে পারবেন তারাই কিন্তু অতি দ্রুত গতিতে কাজগুলো করতে পারবেন। জিনিসগুলো দেখে বুঝতে হবে, বুঝে যদি আপনারা কাজ করতে পারবেন অবশ্যই আপনারা কাজে সাকসেস হতে পারবেন। এই দেখেন যে রাইস মিলের যে মোটরটা ছিল সেটা কিন্তু এক পার্ট অলরেডি খুলে ফেলেছে, যদিও আমি আরেক দিকে ভিডিওটা ফোকাস করেছিলাম। তো তার পাশাপাশি যেহেতু কাজ চলতেছে মানে কাজ করতে থাক, একই রকমের কাজ বারবার করাবো, তার জন্য আমি এই যে বড় মোটরটা তিরিশ গোড়া মোটর এটা কিন্তু আপনার সামনের পার্ট যে রুলারটা আছে সেই রুলার, এই যে সামনে যে দেখেছেন ফিতাটা রাখায় মাঝখানের যে রুলারটা আছে এটা কিন্তু পুরো পার্টটাই খুলে নেবে এখন, তার জন্য কিন্তু আপনার মূলত লাটগুলো খোলা হচ্ছে। এখানে কিন্তু 10 নম্বরে দেখছেন আর তোর দেখি বাইরে এটা টেকনিক ভাই, এই সমস্ত জিনিস না থাকলে এই সমস্ত কাজ করতে পারবো না। কাজের জন্য ফুল সেট আপ নিতে অনেক সময় লাগে বা অনেক জিনিসপাতি লাগে। দেখেন মোটামুটি কিন্তু আপনার খুশি আছে, সামনের পাটটা কিন্তু খুশি আসছে। দেখছেন এই যে ভিতরে আপনার একদম কালো হয়ে গেছে, আপনার বড় সম্ভবত আপনার এই সম্পূর্ণ এই মোটরের কয়েলটা একদম পুড়ে গেছে। রুটার হুদ্দা দেখেন এই যে মূলত আপনার কালো হয়ে গেছে, অনেক ওজন, একাই কাজ করা সম্ভব না, মোটামুটি 2-3 জন লাগবে। দেখছেন এটা কিন্তু শর্ট হয়ে একদম নষ্ট হয়ে গেছে।
মুরব্বির মোটর মূলত। দেখেন এটা আমরা এখন ক্লাম মিটার দিয়ে, ক্লিপ অন মিটার দিয়ে চেক দিচ্ছি আসলে মোটরের কয়েলগুলো ঠিক আছে কিনা। যে আমরা অ্যাকচুয়ালি যা বুঝতে পারলাম মোটরের কয়েল কিন্তু শর্ট আছে, তার জন্য আমরা এই মোটরের যে বাদ ছিল আপনার বানিশ করার সময় সুন্দর করে মেরামত করে সেই বানিশের যে বাদাটা ছিল সেই বাদগুলো কিন্তু আমরা এখন কেটে দিব। কেটে দিয়ে একটু ফাঁকা করে দিয়ে দেখি আপনার যে শর্ট হয়ে আছে সেই শর্টটা ছাড়ানো যায় কিনা, বা এটা কোনোভাবে কয়েলগুলো বাঁচানোর কোনো সিস্টেম আছে কিনা, সেই কৌশলটা কিন্তু আমরা অবলম্বন করছি। একটা গ্রাহক যতটুকু পরিমাণে সুবিধা দেওয়া যায় ততটুকু পরিমাণে সুবিধা দিয়ে কিন্তু আমরা কাজটা করব, সেদিকে বিবেচনা করেই কিন্তু আপনার কয়েলটা ছাড়িয়ে নিচ্ছি উস্তাদের নির্দেশে, আদেশে। এই দেখেন ইন্ডিকেটার দিয়ে সুন্দর স্মার্টফোন দিয়ে একটু ডিলিয়ে সুন্দর করে কেটে নিল। এভাবে কিন্তু পুরো কয়েলটাই আপনার কেটে নেবে, কেটে নিয়ে সুন্দর করে একটু করে ছাড়িয়ে নেবে। এটা পরীক্ষা নিরীক্ষার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা এই লং ভিডিওতে দেখতে পারবেন। দেখেন এবারে কাগজ একটু করে ফাঁক করতেছে, মানে ইসা মাছ সবাই খাইতেছে, কর করতেছে। এগুলা ভাই সমস্যা প্রতিনিয়ত প্রতিদিন রহ ভাই, 3-4 মানুষ ভাই অনবরত অল টাইম। এরা কখনো মনে করলেন ভালো করে বোধহয় খাইতেও চান্স পায় না, কাজ করতেছে এখানে। এটা কিন্তু আপনার মূলত যে 15-20 মিনিট আগে আনছি, আবারও কিন্তু আমি এই পুনরায় সে আগের ভিডিওতে পৌঁছেছি। মানে 1 ঘন্টার ভিডিও দেওয়া আছে কিন্তু যে মোটরটা আমাদেরকে সরিয়ে দিলেন হিসাব করে দিছি, মনে তো ওটার 1 ঘন্টা ওটার 1 ঘন্টা এত কোনো ভিডিও কোন পাবো। আর নাগার বান্ধা তো কাজ হয় না, তুমি ঘরে নই একমাত্র নাগার বান্ধা কাজ দেন আর দেন 3-4 জন সময় তো কাজ করতে দিবে এই যে দেখেন 440 লাইনের 2 গড়া মোটর আপনার এতে কিন্তু বানিশ করা হচ্ছে, ওস্তাদ কিন্তু বানিশ করছে। এখানে কিন্তু 3 জন মূলত কাজ করতেছে। বানিশটা করার পর যে শোকা দেওয়া হবে। আর যে আপনার এই 30 গড়া মোটর দেখবেন, সেই 30 গড়া মোটরটা কিন্তু আবার আমি এই দেখেন খোলাসা করে অপর সাইডে কিন্তু আমি আবারও চেক দিচ্ছি এই সাইডে আপনার ঠিক আছে কিনা। দেখেন লোকাছাপের কোনো বিষয় নেই, আপনাদের সম্মুখে কিন্তু আমি সরাসরি ফোকাস করতেছি। দেখেন আবারও এখানে একটু ছাড়িয়ে নেবে, যা এখনও শর্ট দেখাচ্ছে। আমি কিন্তু আবারও সেই আমার আগের ফুটেজে কিন্তু চলে আসছি মোটরের, পাশাপাশি সবটাই আপনাদেরকে দেখাবো, যাতে অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হচ্ছে না, তার জন্য আমি সকল ভিডিওটা আপনাদের সম্মুখে একটু একটু করে তুলে ধরবো। কিন্তু এই যে মোটরটা যে এখন বাড়তেছে, এটার ভিডিও কিন্তু সম্পূর্ণ কীভাবে কয়েলটা লাগানো হয়, কীভাবে ফাইবার পরাতে হয়, কীভাবে বানিশ করতে হয়, ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমাদের ভিডিওটা ফলো করবেন। দেখেন কোনো কয়টা খোঁচা দিচ্ছি, কীভাবে কাজটা করছি, কীভাবে সুন্দর করে একদম হাতে কয়েল বাঁধতেছি, কিন্তু মনে হয় মেশিনের মতো হয় এত সুন্দর করে বাঁধতে পারবে না। আর এগুলা মোটর তো মেশিনে বাঁধার কোনো অপশনে নেই, হাতেই বাঁধতে হয়। মেশিনটা কীভাবে বাঁধতে, এইভাবে মেশিনটা বাঁধতে পারবে না। মেশিনের মধ্যে তো আপনার যে প্রোগ্রামটা সেভ করে দেবেন সেই অনুসারেই কাজ করবে। মোটরগুলো অ্যাকচুয়ালি হাতেই বাঁধতে হয়, তার জন্য মনে করলাম এই ল্যাব ওয়ার্কশপে এবং ইলেকট্রিক্যাল হসপিটাল এখানে কিন্তু আপনার আনা হয়।
এটা কিন্তু মোটরের একটা ল্যাব। যত অসুস্থ মোটর আছে সব এই অসুস্থ মোটর এই হসপিটালে আনা হয়। এটা কিন্তু আমাদের ইলেকট্রিশিয়ান সভাপতির দোকানে আমরা কিন্তু হ্যালো ভিডিওটা করতেছি। ওখানে খাওয়াইতেছে মাধবী আর এটা সামনে। সুরাজ ওখানে নেই ঠিক আছে ওখানে খাওয়াইতেছে তো এটা বাবা যশো হয়ে গেছে পুরো। তো কিন্তু সেই 440 লাইনের সেই মোটরটা 2 গোড়া মোটর তো কিন্তু এক পার্ট বানিশ করে ফেলা হয়েছে, আরেক পার্ট কিন্তু সুন্দর করে বানিশ করে রোদ্রের মধ্যে দিয়ে রাখছে। এখানে কিন্তু রোদ্রের তাপ আসতেছে। ফার্স্ট টাইম যে আপনারা ভিডিওগুলো দেখছেন, ফার্স্ট টাইমে যে অংশটা একটু কালো দেখা যাচ্ছে, সেখানে যে আপনার নিয়ে দেওয়া হয়েছিল। এখানে যে আবারও কিন্তু কয়েল যে আপনার শর্ট সেটা ছাড়িয়ে কিন্তু আপনার সুন্দর করে চেক দেওয়া হচ্ছে। এটা কিন্তু এখন বর্তমানে মোটরটা একদমই উস্তাদ, সম্ভবত এই যে আমাদের উস্তাদ উনি কিন্তু অনেক ধার্মিক, অনেক সততার সাথে কাজ করেন, এমনকি প্রচুর পরিমাণের কাজ। আর অলরেডি এখন 3 জন, প্রতিদিন 3 জন 4 জন করে অল টাইম সারাদিন রাত 10টা পর্যন্ত সকাল থেকে এভাবেই কিন্তু কাজ করে যাচ্ছেন। তাদের কিন্তু সকল ধরনের চিকিৎসা কিন্তু ফেল হয়ে গেছে। মোটরটা কিন্তু পুনরায় আবার কয়েল কিনে পুনরায় আবার মেরামত করে পুনরায় আপনার এই ওয়ারিং করতে হবে, পুনরায় আবার সেটিং করতে হবে। আবারও সেই আমি পুনরায় কিন্তু এই যে দেখেন আমাদের সেই ছোট্ট মোটরটি কিন্তু প্রায় শেষের দিকে বাঁধা, আর মাত্র একটি কয়েল আছে। এই কয়েলটি কিন্তু এখন বাঁধবেন সুন্দর করে। দেখছেন কত সুন্দর দেখা যায়, কিভাবে ফাইবার করে নিয়েছে যাতে ম্যাগনেটের সাথে কানেক্ট না হয়। দেখেন গুনে নিচ্ছে। সেই গুনগুনে মূলত আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সম্মুখে কিন্তু তুলে ধরছি। সুন্দর করে দেখেন সাইজ করা হয়ে গেছে। দেখেন কিভাবে কাঠটা আবার ঢুকিয়ে নেয়, কিভাবে ধরলে কোন পাট ঢুকাবে দেখেন। ফুলের মতো হয়ে গেল, এই দেখেন দিয়ে নিচ্ছে অলরেডি। কোন অ্যাঙ্গেলে রাখলে কয়েলটা ঢুকাতে সুন্দর হবে সেভাবে কিন্তু রাখে। অপর সাইড থেকে দেখেন একটি বাঁশের মাথা কিন্তু ঠিকঠাক করে নিয়েছে, এক সাইড চ্যাপটা করে নিয়েছে ফালটা, সেটাতে কিন্তু একটা করে টান দিচ্ছে আর একটা করে গ্যাস ঢুকে যাচ্ছে, একটা দুইটা করে গ্যাস কিন্তু ঢুকে যাচ্ছে। এটা কিন্তু একদম সঠিক একটা কৌশল অবলম্বন করলেন। কৌশল ছাড়া ভাই, কলা কৌশল ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না। যদি আপনি কাজের কলা কৌশল না জানা থাকে তাহলে প্রচুর পরিমাণে সময় লাগবে এবং কি জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। পুনরায় আপনাদের এটার
বাড়তে হবে বা সমস্যা হতে পারে, বদনাম হবে। সেই জন্য সকল দিকে বিবেচনা করে, সকল দিকে চোখ কান খোলা রেখে কাজগুলো করতে হয়, মিস্টেক যেন না হয়। আর উস্তাদ তো এখানে তো মিস্টেক হওয়ার কোনো অপশনই আসে না, যাদের কাছ থেকে আমরা কাজ শিখি। এখানে তিনজন দেখতেছেন, তিনজনই কিন্তু আমার উস্তাদ। আমি নিজেও কিন্তু ওনাদের কাছে কাজ শিখি এখনো বর্তমানে। আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিও তুলে ধরার জন্য মনে আগ্রহী হলো। তাই চিন্তা করলাম আজকে একটি মোটরের সম্পূর্ণ ওয়ারিং করা আপনাদেরকে দেখিয়ে দেবো। বড় মোটরে তো অনেক সময় লাগে, ছোটো মোটর করতেছে 2টি হাত, সেখানে 4টি হাত থাকে, কাজ করা হয় জম্বল জানি না। তো ছোটটা দিয়ে শুরু করেছি। তো এটার মধ্যে যদি আপনারা সঠিকভাবে যদি ভালো মনে করেন উপকৃত এই ভিডিওতে আমরা হয়েছি, সেদিকে বিবেচনা করে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনাদের সুন্দর সুন্দর ভিডিওর সম্মুখীন কেউ 10টা ধর্ম যাবো গা বার্নিশ করে থই দিচ্ছ তো। আরে আমি তো ভুল বলে ফেলেছি, কিন্তু কয়লা আরো লাগানোর জন্য বাকি আছে, আমি বুঝতে পারিনি এই বিষয়টা। সম্ভবত এখানে কাজের প্রয়োজন, কাজের আলাপ করলে ওইটা পরিবেশ ভালো থাকে, সেদিকে আলাপ করলে ওটা কাজ দেখতে হবে। কিভাবে হাতুড়ি দিয়ে বেরিয়ে আঘাত করে করে কিভাবে সাইজ করে নিচ্ছে। আপনার যে হাতুড়িটা দেখতেছেন এটা কিন্তু ভাই রাবার, দাগ হওয়ার কোনো চান্স মতো না। আমাদের কিন্তু কয়েল বাঁধার কাজ কিন্তু এটা আমাদের মোটামুটি কয়েল বাঁধানোর কাজ কিন্তু শেষ। মেশিনের মতো কাজ ভিতরে ওভারলক আছে, ওভারলক গরমে জায়গা পেটের অসুখ, পেটের ব্যথা, যা কিছু খাওয়াবেন তোমরাই খাবো। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে 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 ফ্রি হয়ে গেছে। আপনাদের শিক্ষাকে যে প্রাধান্য দিতে পারবেন সেই কাজ সময় দিলে সময়ের মূল্য আপনি অবশ্যই অবশ্যই পাবেন। সময় না দিলে তো ভাই আপনার কোনো কাজেতেই সাকসেস হতে পারবেন না। দেখেন কাজ কিন্তু মোটামুটি এই সাইড ক্লিয়ার। এখন কিন্তু এই যে সাইড দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু আপনার এই যে সাইডও সুন্দর করে নেবে এখন। কত স্মুথ ভাবে কাজগুলো করছেন।
পরিপূর্ণ রূপ কিন্তু ওনাদের ও এই ইউকে দিয়ে ফেলেছে অলরেডি। কিন্তু আবার সেই বড় মোটরটা সেই মোটরের মধ্যে চলে আসছে, একটু দেখে নিলাম। কিন্তু এখন দেখেন সেই ছোটো মোটরে যেটা কোয়েল বাঁধা শেষ হলো, এখানে কিন্তু সাইড দিয়ে রানিং কোয়েল এবং স্টার্টিং কোয়েল সেটা কিন্তু আপনার বাদ করে দিচ্ছে, ফাইবারগুলো পরিয়ে নিচ্ছে সুন্দর করে। এখানে এর মাঝামাঝি কিন্তু আপনার আরেকটি সাবমার্সিবল গাজী মোটর নতুন জোনার দিল। এটি অ্যাকচুয়ালি আপনার মোটরটি আপনার ভালো আছে, কিন্তু আপনার পানি উঠতেছে না। এটি কিন্তু আপনার অ্যাকচুয়ালি পাখা জাম হয়ে গেছে। পাখা জাম হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার মোটর রান হচ্ছে না, পানি উঠতেছে না, সেই জন্য আনা হয়েছে। এটাতে কিন্তু আপনার ইমার্জেন্সি চিকিৎসা দিচ্ছে। সাবমার্সিবলের কাজটা পরে দেখি, কিন্তু এই যে দেখেন নতুন মোটরটা যে কিভাবে আপনারা দেখেন কাজটার পরিপূর্ণ রূপ দিতে আরো কিছু কাজ বাকি আছে, সেই কাজটা আমি একটু পরে করি। তো আপনার এই সাবমার্সিবল মোটরে দেখেন কি সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আপনাদের সম্মুখে দেখিয়ে দিই। তো এই কাজটা চলতেছে, একইভাবে কাজ করবে, আমি দেখলেই বুঝতে পারবেন। একটু সময় নিল, সেই সুবাদে আমি একটু সাবমার্সিবল মোটরের কাজটা আমি আপনাদের সম্মুখে তুলব। ভালো হয় অত সুনাম কাম করে দেবে। 8 নাম্বার রিংটা কত কম করা হয় লাটটা কিন্তু খুলতেছে না, জোরে আঘাত করে নিলেন, খুলে কিনা তার কারণ দেখেন তাও কিন্তু খসতেছে, কষ্ট হচ্ছে। এটা সম্ভবত খুঁজবে কি জানি না। তো যাই হোক, আরেক সাইডে খুলে নিচ্ছে লাটটা। একটা খুলতে পারলে চলবে, যাই হোক একটাই খুলে ফেলেছে। দেখেন তার যে কাভারটা ছিল মোটরের সাথে রিফিট, সেটা খুলে ফেলেছে। এখন কিন্তু মোটরটা খুলে ফেলেছে। এখন কিন্তু আমার হাতে যদি যে দেখতেছেন, এটা কিন্তু ভাই পাখা, মোটরটা কিন্তু নিচের দিকে থাকে, নিচ থেকে পাখা উপর দিকে যে থাকে, ওখান থেকে পানি উপর দিকে দাবিত করে। এখানেও কিন্তু মোটামুটি এই মোটরের ভিতরে কিন্তু ছয়টি পাখা আছে। দেখেন খুলতে পারছে না। তো যাই হোক, আমি এখন আবার এই ছোটো মোটর যে বাঁধতেছে, দেখেন মোটামুটি অনেকগুলো বাদ দিয়ে ফেলেছে। তো সেই বাধাটা একটু আমরা ফলো করি। উনি সাবমার্সিবল মোটর একটু অন্য কাজ করবেন। দেখেন এই যে গুণা দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছে হুইসা, দ্রুত গতিতে যাতে কাজটা করা যায় কীভাবে সুন্দরভাবে। হাত দিয়ে যেহেতু ওখানে হাত ঢুকানো সম্ভব না, তার জন্য তার দিয়ে হুইসা বানিয়ে নিয়েছে। এই দেখেন প্লাস্টিকের হাতর দিয়ে কিন্তু চাপিয়ে নিল, কীভাবে টিপ 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 করে কাজ করছে সুন্দর করে।
দেখেন সাবমার্সিবল মোটরের লাটের মধ্যে কিন্তু একটু ফুয়েল দেওয়া হলো। আমি ওটা করে দেখাই আবারও। আমি সেই মোটরের শেষ কার্যাবলী কয়েল বাঁধার শেষের দিকেই কিন্তু আমরা এসে গেছি। ছোট্ট মোটরের কয়েল বাড়তেছে দেখেন, এটা কিন্তু আপনার কটসতা। যাই হোক, সেখানে কিন্তু আপনার তেল দিয়ে ফেলেছে। এখন দেখেন আবার এই স্ক্রুড্রাইভার দিয়ে আবারও চেষ্টা করবে। যাই হোক, ওটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, পাখাটা কেন জাম হয়েছে সেটাই দেখতেছে। জাম হয়েছে, ভিতরে একটু রড আছে, সেই রডটা এখন মোটর বের করবে। ওখানে একটি লাট আছে, সেটা খোলার জন্য ইচ্ছুক। সেটা না করলে কিন্তু আপনার মোটরটা ঠিক করতে পারবো না। সেটা কিন্তু খোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ঘুরে না। এই দেখেন জাম, সম্ভবত ব্রিং গেছে। যে কোনো একটা প্রবলেম হয়েছে বড় ধরনের। আর ভাই, এত লং ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আর এই ভিডিওটা যদি আপনাদের কোনো ধরনের উপকৃত হন, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না। তো হয়তো আজকে দেখতে পারবেন, পরবর্তী আর দেখতে পারবেন না। আর যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা মুহূর্তের ভিডিও কিন্তু আপনার ওখানে ফোকাস করে দেখেন। সাইড কিন্তু শেষ, সম্পূর্ণ ক্লিয়ার বাধা শেষ। এখন তারপরে একটু আপনার যে চাপাচাপি হয়েছে বা বাড়ির কারণে, সেটা কিন্তু এখন সিস্টেম করে নিচ্ছে কীভাবে, সেটাও কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরতেছি, আপনারা দেখতেছেন। এখন আরেক সাইড বাঁধবে। এখানে দেখেন মোটামুটি 4টা মাথা কিন্তু আপনার এখানে বের হয়েছে, 2টা, এই 4টা, ঠিক আছে। 4টা মাথা, স্টার্টিং কয়েল, আর হচ্ছে রানিং কয়েল, আর স্টার্টিং কয়েল। যাই হোক, আবার আমি সেই সাবমার্সিবল মোটরের স্ক্রু নিচ্ছি। উনি কিন্তু কার্যক্রম মোটামুটিভাবে এগিয়ে গেছে, কিন্তু সেই রডটা খোলার জন্য বারবার এই যে দেখেন স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু ওখানে চিকন একটি দিয়ে সুন্দর করে আঘাত করা হচ্ছে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে, খুলতেছে না। যাই হোক, খুলতেছে না। এখানে কিন্তু 4টা তাই ভাই, এটা হচ্ছে সিঙ্গেল বেস মোটর। মূলত আমরা যেগুলা বাসা বাড়িতে সচরাচর পানি উঠানোর জন্য ব্যবহার করি। কিন্তু অ্যাকচুয়ালি বের হয়ে গেছে। এটার মধ্যেই কিন্তু মূলত এই পাখাটা লাগানো ছিল। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আমাদের ভিডিওটা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। আর আমাদের ভিডিওর সাথে যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত সময় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মন ও প্রাণ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশেষে বলছি
আসসালামু আলাইকুম এই যে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোর রহমান আবারও দেখা হবে, ধন্যবাদ।